কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা মুহাম্মদ কোনোদিন বলেন না। আল্লাহ পাক নবীর কথার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, হুমকিও দিয়েছেন, আবার সার্টিফিকেটও দিয়েছেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। হে নবী, আপনি যদি নিজের মন গড়া কোনো কথা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিহ্বাকে কেটে ফেলে দিব। তারপরে আল্লাহ পাক বললেন, আমি যা ওহী দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলেন। আল্লাহ পাক আবার হুমকি দিয়ে জানায়া দিলেন, নবী শোনেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। বলেন আল্লাহু আকবার। এই মাসে আমলগুলো আমরা বেশি বেশি করতে থাকব, তওবা করব, ইস্তিগফার করব। এই মাসে আমরা রোজা রাখবো, নিজের উপরে নিজে জুলুম করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। আমি আজকে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা পেশ করব, বিষয় হলো মেরাজ, ইসরা, রাসূলের ভ্রমণ। এই বিষয়কে নিয়ে আজকে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে সব নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, অলৌকিক ঘটনা ঘটিয়েছেন সব নবীকে দিয়ে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিক ঘটনা ছিল, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি তুমি ব্যবহার করো। এই লাঠি তোমার সাপ হবে, এটি আবার গাছের পাতা পারবে। তুমি সব কাজে লাঠিকে ব্যবহার করতে পারবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। মৃত মানুষকে জীবিত করতে পারতেন, মৃত জিনিসকে জীবিত করতে পারতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। নিমিষের ভিতরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সফর করতে পারতেন। জায়নামাজ বিছিয়ে শুধুমাত্র দাঁড়িয়ে যেতেন, জায়নামাজ তাকে আরেক জায়গায় বিমানের ভূমিকা পালন করে নিয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সব কিছুর ভাষা বুঝতেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবী, আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে আল্লাহ পাক ৪৫০০ মুজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ছোট বড় ৪৫০০ মুজিজার ভিতরে সবচেয়ে অন্যতম এবং শ্রেষ্ঠ কোয়ালিটি কয়েকটি মুজিজা আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছিলেন। তার ভিতরে সবচাইতে বড় মুজিজা হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম মুজিজা আর পৃথিবীতে আসবে না, আসতে পারে না। এই কোরআন হচ্ছে সবচাইতে ভালো মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় কয়েকটা মুজিজা প্রকাশিত হয়েছিল নবীর জীবনে। তার ভিতরে দ্বিতীয় নাম্বার মুজিজা হচ্ছে মেরাজ, ইসরা। এই মুজিজা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন নবীর মেরাজটা হলো সত্য মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মেরাজ সংক্রান্ত আলোচনা বেশি লম্বা করতে পারবো না, যতটুকু পারি সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলবো। আওয়াজ তুলে বলেন তো, এই যে অলৌকিক ঘটনাগুলো যিনি ঘটিয়ে দিয়েছেন, আওয়াজ তুলে বলেন তিনি কে? আল্লাহ পারেন কি পারেন না? এগুলোর উপরে ঈমান আনতে হবে। এগুলোর উপরে ঈমান না আনলে
আপনি মুমিন হতে পারবেন না, মুসলমান হতে পারবেন না, আপনি জান্নাতে যেতে পারবেন না। আসেন, মেআরাজ কাকে বলে? মেআরাজটা কি? ইসরাটা কি? ইসরা একটি শব্দ, মেআরাজ হচ্ছে আর একটি শব্দ। কোরআনে কারীমে 114টি সূরার ভিতরে একটি অন্যতম সূরা হচ্ছে সূরা ইসরা কিংবা বনি ইসরাঈল। কোরআন শরীফে লেখা আছে বনি ইসরাঈল, কিন্তু এর আরেকটি নাম হচ্ছে ইসরা। এই মেআরাজের ঘটনাকে কেন্দ্র করে সূরা আন-নাজমেও আল্লাহ তাআলা উল্লেখ করেছে এবং সূরা ইসরাকে আল্লাহ পাক ইসরা শব্দ দ্বারা সম্বোধিত করে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেআরাজের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সরাসরি কোরআন শরীফের আয়াত দিয়ে সত্যতা প্রমাণিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী, সবচাইতে পবিত্র যিনি তিনি কে? আল্লাহ পাক সুবহান শব্দ দিয়ে একটি পবিত্র ভ্রমণের কথা আল্লাহ বর্ণনা করলেন। নবীর এই মেআরাজকে প্রমাণিত করবার জন্য সত্যতা, আল্লাহর পবিত্র নাম সুবহান, পবিত্রতা ঘোষণা করে আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি। আসরা বিআবদিহি, আমার বান্দাকে, বান্দা মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের বেলা মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জন্য ভ্রমণ করিয়েছি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার অলৌকিক নিদর্শনগুলো দেখানোর জন্য আমি তাকে এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। কি দেখানোর জন্য? আল্লাহ পাকের বিশেষ দুইটি জিনিস দেখানোর জন্য। আসমান জমিন সব তো দেখানোর জন্য, তারপরে বিশেষ করে আল্লাহ পাক নবীকে দুইটা জিনিস দেখানোর জন্য। যে জান্নাতের কথা আল্লাহ পাক কোরআন কারীমে ওয়াদা দিয়েছেন, সে জান্নাত দেখানোর জন্য। আর যে জাহান্নামের কথা, ভয়াবহর কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন কোরআন কারীমে, সেই জাহান্নামকে দেখানোর জন্য আল্লাহ পাক তার নবীকে আল্লাহ পাক আরশে উঠিয়ে নিয়ে আল্লাহ ভ্রমণ করে দেখিয়ে দিয়েছেন জান্নাত সত্য, জাহান্নাম সত্য। যারা জান্নাতের কাজ করবে জান্নাতের নিয়ামত পাবে, আর যারা জাহান্নামের কাজ করবে তারা জাহান্নামে চলে যাবে। নবী এই সত্যতার প্রমাণ দুনিয়াবাসীকে আপনি আপনার পবিত্র মুখে আপনার সফরের কথা জানিয়ে দিয়ে আপনি তাদের কাছে জাহান্নামের এই ভয়াবহর কথা উঠে ধরুন, জান্নাতের নিয়ামতের কথা তাদের কাছে তুলে ধরে এই জাতিকে সতর্ক করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মেয়ারাজ কবে সংগঠিত হয়েছে? এই মেয়ারাজের ঘটনাকে নবী যখন মেয়ারাজ করে আসলেন, আল্লাহ নবী যখন বর্ণনা করলেন, তখন কাফের বেঈমানেরা বলল, দেখ মুহাম্মদ কত রকমের পাগল, হে নাকি আকাশে ভ্রমণ করছে এক রাতের ভিতরে। এই কথা বইলা কাফের বেঈমান নবীকে অপমান করতে লাগলো। সর্বপ্রথম আবু বকরকে এসে বলছে, তুমি পাগল মানুষের অনুসরণ করো, তোমার বন্ধু তো পাগল হয়েছে। কই কি হয়েছে? ওই গত রাতে নাকি তোমার বন্ধু ভ্রমণ করছে। এত বড় একটি সফর তোমার বন্ধু ভ্রমণ করেছে। কই কে বলেছে? ওই মুহাম্মদ নিজে মুখে বলেছে। আবু বকর বললেন, মুহাম্মদ যদি বলে কথাটা সত্য।
কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা মুহাম্মদ কোনোদিন বলেন না। আল্লাহ পাক নবীর কথার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, হুমকিও দিয়েছেন, আবার সার্টিফিকেটও দিয়েছেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। হে নবী, আপনি যদি নিজের মন গড়া কোনো কথা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিহ্বাকে কেটে ফেলে দিব। তারপরে আল্লাহ পাক বললেন, আমি যা ওহী দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলেন। আল্লাহ পাক আবার হুমকি দিয়ে জানায়া দিলেন, নবী শোনেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি যদি নিজের থেকে কোনো কথা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, আমি আল্লাহ আপনার কণ্ঠনালীকে কেটে ফেলে দিব, আপনার হাতকে আমি আল্লাহ পাক ধরব, বাধা দিব। সব কথা আমার নবী নিজের থেকেই বলতেন। এই মেরাজের ঘটনা কি হযরত আবু বকর সত্য প্রমাণিত করেছিল। মেরাজের ঘটনা যখন বলল, আবু বকর বলল, এমন কিছু নাই যা আল্লাহ পাকের দ্বারা অসম্ভব, সব আল্লাহ সম্ভব করতে পারেন। এই মেরাজের ঘটনা যেহেতু নবী বলেছেন মেরাজটা সত্য, এই সত্য ঘটনাকে সত্য প্রমাণিত করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আবু বকরকে একটা উপাধি আল্লাহ দিলেন নবীর মাধ্যমে। নবী, আপনার বন্ধু আবু বকরকে আপনি উপাধি দিয়ে দেন, আবু বকর শুধু আবু বকর নয়, আবু বকর হলো আবু বকর সিদ্দিক, সে সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন মেরাজের কথা বললেন, কাফের বেঈমানেরা তখন হাসার পাত্র বানালো। এবার ডাক দিয়ে বলছে, মুহাম্মদ যদি মেরাজ সত্য হয় তাহলে বলো তো মসজিদের ওই আকসার পিলার কয়টা? আচ্ছা, এই মসজিদে যারা নামাজ পড়তে আসে তারা কি পিলার গুনতে আসে? আচ্ছা, বাইতুল মুকাররমে যারা বড় মসজিদ, এখানে যারা নামাজ পড়তে যায় তারা কি পিলার গুনে নামাজ পড়ে? 1 2 3 4 5 6 7, অনেকে 201 গম্বুজ মসজিদ, এশিয়া মহাদেশের সবচাইতে বেশি গম্বুজওয়ালা মসজিদ, যা প্রত্যন্ত অঞ্চল গোপালপুরে, টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত। সেই মসজিদে যখন নামাজ পড়তে যাই, আমাকে এক জমা ইনভাইট করেছে। আচ্ছা, আমি যখন ওখানে নামাজ পড়তে পড়াইতে যাব, আচ্ছা আমি কি ওখানে পিলার গুনবো যে কয়টা পিলার আছে? নবীকে বলল, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা পিলার আছে, জলদি বলতে পারো, তোমার মেরাজ সত্য। আল্লাহ পাকের নবী একটু অবাক হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, সমস্যা নাই নবী, টেনশন করতেছেন কেন? আপনার মেরাজ তো সত্য। আমি আপনার সামনে মসজিদকে উঠিয়ে ধরব, আপনার ছবি ভাসিয়ে দিব, আপনি গুনে গুনে এই কাফেরদেরকে জবাব দিবেন। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ নবী বলেন, ঠিক আছে, এই কথা বললে তোমরা কি মেনে নিবে? ঠিক আছে, বলেন দেখি। তোমরা কও, তোমরা বলো কয়টা পিলার, কয়টা কি? তারা তো দেখেনি। আল্লাহ পাকের নবীর কাছে সামনে মসজিদ উঠিয়ে ধরলেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও, নবীর গুনতেও হবে না, তুমি শুধু গুই না, জিব্রাইল নবীকে বলো। আল্লাহ নবীর কাছে সামনে উঠিয়ে ধরে জিব্রাইল গুনে নবীকে বললেন, নবী আপনি বলেন জানালা এই কয়টা, দরজা এই কয়টা, পিলার এই কয়টা? আল্লাহ নবী উঠিয়ে ধরলেন। কাফিরদের মুখ একদম শুকিয়ে গেল, কারণ নবীর মেরাজ সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা শব্দ, একটা হচ্ছে মেরাজ। মেরাজ মানে হচ্ছে ঊর্ধ্বগমনে, ঊর্ধ্বগমনে ভ্রমণ। মেরাজ অর্থ হচ্ছে অরুজন শব্দ থেকে এসেছে, সিঁড়ি ভ্রমণ করা।
উপর দিকে ওঠা। আর ইসরা শব্দের অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ, রাতের বেলা সফর। আল্লাহ যেটার প্রমাণ কোরআন শরীফে দিয়েছেন, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। তাহলে কোরআন শরীফে মেরাজ শব্দটি নাই, হাদিসে এসেছে মেরাজ, আর কোরআনে এসেছে ইসরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কবে হয়েছে, কি জন্য মেরাজ হয়েছে? মূলত কি জন্য আল্লাহ পাক তার নবীকে তার বাড়িতে ডেকে নিয়ে গেলেন? একটা প্রেক্ষাপট আছে না নাই? আছে অবশ্যই। প্রথম কথা, নবী যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন, কত হিজরিতে মেরাজ সংগঠিত হয়েছে। কেউ বলেছে হিজরতের 6 মাস পূর্বে মেরাজ সংগঠিত হয়েছে। কয়েকটা মত পার্থক্য এসেছে। কেউ বলেছেন 8 মাস পূর্বে মেরাজ সংগঠিত হয়েছে, কেউ বলেছেন হিজরতের 11 মাস পূর্বে, কেউ বলেছে হিজরতের 1 বছর পূর্বে, কেউ বলেছেন হিজরতের 1 বছর 2 মাস পূর্বে, কেউ বলেছেন হিজরতের 1 বছর 3 মাস পূর্বে, কেউ বলেছেন হিজরতের 1 বছর 5 মাস পূর্বে, কেউ বলেছেন কোন ওলামা ইকরাম বলেছেন 1 বছর 6 মাস পূর্বে, কেউ বলেছেন 3 বছর পূর্বে, কেউ বলেছেন হিজরতের 5 বছর পূর্বে মেরাজ সংগঠিত হয়েছে। সবচাইতে ভালো বিশুদ্ধ মতামত হলো মেরাজ সংগঠিত হয়েছে। সবাই এ বিষয়ে অধিকাংশ ওলামা ইকরাম একমত হয়েছেন যে মেরাজ সংগঠিত হয়েছে আপনার হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পর বাইআতে আকাবার পূর্বে মেরাজটা সংগঠিত হয়। 10টি মতামতের 8টির বিষয়ে একমত যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 8 জন ওলামা ইকরাম মতামত পেশ করেছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর আল্লাহর নবীর মেরাজ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা না বললে আপনারা বুঝবেন না মেরাজ কেন সংগঠিত হয়েছে। আমার নবী যখন মক্কায় প্রকাশ্য কোরআনের দাওয়াত দিতে পারলেন না, কাফের বেঈমানের নবীকে অত্যাচার করলো, আর আল্লাহ পাক বললেন নবী আপনাকে কোরআনের দাওয়াত দিতেই হবে। নবী আমার বসে থাকলেন না। মক্কা ছেড়ে প্রায় তায়েফ হলো 90 কিলোমিটার। এই 90 কিলোমিটার পথ একদম পাহাড়ের আঁকাবাঁকা পথ। যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তারা বলতে পারবেন 2টা রোড আছে। একটা হলো লিংক রোড, ঘুরে ঘুরে গাড়ি ওঠে, আর একটা হলো সোজা রোড যেটা দিয়ে বাস যায়। ছোট গাড়িগুলো লিংক রোড দিয়ে যায়, আর বাস যায় বড় রোড দিয়ে। হাজিরা সবসময় লিংক রোডে যেতে চায়। এত সুন্দর আঁকাবাঁকা পথ কেটে কেটে পাহাড়ের ভিতরে রাস্তা বানিয়েছেন। যিনি বানানোর তৌফিক দান করেছেন নামাজ তুলে বলেন তিনি কে? পাহাড় কেটে কেটে রাস্তা বানিয়েছেন। আমার নবী মক্কা থেকে পায়ে হেঁটে তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পর নবী তার আত্মীয়দের বাড়িতে উঠে বললেন, হে আত্মীয়রা, তোমাদের কাছে কোন স্বার্থের জন্য আসিনি, একটা দাওয়াত দেওয়ার জন্য এসেছি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো স্বার্থে আঘাত লাগতে শুরু করেছে। ওরা কি করলো? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এক জায়গায় জমা করে বলল, মুহাম্মদ একটা পাগল, একে তোমরা পাথর মারবে। আল্লাহর নবীর উপরে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। নবীর সফর সঙ্গী ছিলেন হযরতে যায়েদ, নবীর পালক পুত্র যায়েদ বলেন, নবীকে যখন তারা পাথর মারতেছিল, বৃষ্টির মতো পাথর যেন নবীর গায়ের উপরে পড়তেছিল। কোনো কথা শোনে না। আল্লাহর নবী বললেন, আমি পাগল নই, আমি শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। তোমরা যদি না গ্রহণ করো, আমি শুধু দাওয়াত দিলাম, তোমাদের গ্রহণ করার দায়িত্ব তোমাদের। আমাকে মেরো না এমন করি কে কার কথা শোনে। হযরতে যায়েদ বলেন, আমি পিছের থেকে একবার সামনে যাই, সামনে যখন পাথর মারি, আমি সামনে 2টা হাত পাতায় দিই, সামনে আমি নবীর পাথরগুলো নিজের বুকে নেওয়ার চেষ্টা করি। তারপরে যখন পিছে পাথর মারে পিছে যাই, আবার সামনে থেকে শুরু হয়। নবীর শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ল। রক্ত শরীরের এখানে, রক্ত এখানে পড়ে,
পাথরের কর্নারগুলো নবীর শরীরের ভিতরে এমন ভাবে ঢুকে গেল, শরীরটা বড় ব্যথা, কিন্তু এক ফোঁটা রক্ত জমিনে পড়ে নাই। বিশুদ্ধ মত হলো জমিনে যদি রক্ত পড়তো ওই জমিন কি আল্লাহ পাক ধ্বংস করে দিতেন। মূল কথাটা বোঝার চেষ্টা করবেন। কোন রক্তগুলোকে বারবার মুছতেছিলেন, শরীরের ভিতরে ছোট ছোট পাথরের কর্নারগুলো ঢুকে গেল। বিশ্বনবী আদ্দাসের বাগানে আসলেন, হাঁটুতে বড় একটা পাথর লেগেছে। নবী হাতটা ধরে আর হাঁটতে পারতেছিলেন না। 90 কিলোমিটার হেঁটে গিয়েছি, এক গ্লাস পানি পর্যন্ত দেয় নাই। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে এত পাথর তাকে মারা হলো। নবীর শরীর এত অসুস্থ, বেহুশ হওয়ার মতো। নবীর বড় একটি পাথর এসে নবীর হাঁটুর ভিতরে লাগলো। নবী হাতটা ধরে রক্তটা বন্ধ করে আদ্দাসের আঙ্গুর বাগানে গিয়ে নবী আর উঠতে পারেন না। আদ্দাস আঙ্গুর তুলতেছিলেন, একটা মত হলো আদ্দাস কিছু আঙ্গুর দিলেন, আর একটা মত হলো আদ্দাস এক গ্লাস আঙ্গুরের শরবত দিলেন। নবী বললেন, কে গো তুমি? বলল, আমি আদ্দাস। কিছু কি আমাদেরকে পান করানো যাবে? আপনি কি? আমি আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবীর চেহারার দিকে তাকায় বলল, এত ক্ষত বিক্ষত আপনারা কে করলো? নবী বলল, আমি কিচ্ছু বলি নাই, আমি শুধু বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কাফের বেঈমানের আমাকে রক্তাক্ত করে দিয়েছে। আদ্দাস বলল, আপনার শরীরটা অত্যন্ত খারাপ, এক গ্লাস আঙ্গুরের জুস আপনি পান করুন। আদ্দাস এক গ্লাস আঙ্গুরের জুস নবীকে দিলেন। নবী আঙ্গুরের জুসকে আল্লাহর নবী একটু স্বস্তি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই আদ্দাসকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো। নবী হাত ছেড়ে দিয়ে দেখলেন রক্তাক্ত। মনটা খারাপ হয়ে গেল নবীর। কিছুই বললাম না, বাপের দেশের একটু আত্মীয়র বাড়িতে এসেছিলাম, সেখানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমাকে রক্তাক্ত করলো। জিবরাইল হাজির নবীর কাছে, এসে বললেন, নবী কি সহযোগিতা লাগবে আপনি বলেন। জিবরাইল বলছে, নবী শরীরের অবস্থা আপনার, আমার বড় কষ্ট হয়, আমার 600টা ডানা আছে, আপনি শুধু বলেন এই তায়েববাসীকে আমি 2টা ডানা দিয়া 2টা বাড়ি মারলে পুরো তায়েববাসী ধ্বংস হয়ে যাবে। নবী বললেন, না, ওরা বোঝে নাই। হে জিবরাইল, তোমার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ আমাকে সহযোগিতা করবেন। এই তায়েফের মানুষরা বোঝে নাই, আমাকে চিনে নাই। আল্লাহ তুমি তায়েফের মানুষকে হেদায়েত দান করো। মার খাওয়ার পরেও হেদায়েতের কথা বলতে পারে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একমাত্র আদর্শের মানুষ যিনি মার খাওয়ার পরেও তাদের জন্য দোয়া করেছে। কোথায় আছেন? কোন নবীর উম্মত হয়েছেন? কার আদর্শের পিছে ছুটছেন আপনি? যে আদর্শ প্রতিশোধ নেওয়ার জন্য রক্ত গরম টকবক করে, আর যে আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মার খাওয়ার পরেও বলে আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও, সুবহানাল্লাহ পড়ে। নবীর মন খারাপ, তায়েফ থেকে চলে আসলে। হঠাৎ করে নবীর চাচা আবু তালেব, যে আবু তালেব ইসলাম কবুল করেন নাই, নবী আমার আবু তালেবকে এত বেশি ভালোবাসতেন, আবু তালেবও নবীকে ভালোবাসতেন। আব্দুল মুত্তালিব যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, সেই দিন আব্দুল মুত্তালিব যখন বিদায় নিল, নবী আমার কেঁদে বলে আমার কেউ নাই। আবু তালেব এসে কোলে তুলে নিয়ে বলছে, মোহাম্মদ তোমার কেউ নেই, এই কথা বললে কেমন করে? আমি চাচা আছি, আজ থেকে আমি আবু তালেব তোমার চাচা নয়। জাফর যেমন আমার সন্তান, মুহাম্মদও তেমন আমার সন্তান। এত আদর করত। নবী কালেমার দাওয়াত দিয়েছে, কাফেরেরা ভয়ে নবীকে মারতে পারে না। সবাই বলে যে আবু তালেব আছে, সাইজ করবে আমাকে। আবু তালেবের কাছে এসে হুমকি দিয়েছিল, মুহাম্মদ রে তুমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করো। আবু তালেব বলেছিল, যতদিন পর্যন্ত আবু তালেব বেঁচে আছে ততদিন পর্যন্ত মুহাম্মাদের গায়ে কোনো
কেউ কোনো আঘাত করতে পারবে না, আমি তার ছায়া হয়ে দাঁড়িয়ে আছি। আবু তালেব কিন্তু ইসলাম কবুল করেননি, তারপরেও কিন্তু শিহেবে আবু তালেবকে সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে 3 বছর রেখে দিয়েছিলেন। নবী খুব ভালোবাসতেন, নবীর অভিভাবক ছিলেন আবু তালেব। অভিভাবক হারা হলে কিন্তু মানুষ খুবই দুঃখ কষ্টে পতিত হয়। হঠাৎ করে যখন আবু তালেব দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, নবীর মনটা খুবই খারাপ হয়ে গেল। ইস, কাফের বেঈমানেরা আমাকে এবার চতুর্দিক থেকে আক্রমণ করবে, আমাকে তো আর রক্ষা দিবে না। হঠাৎ করে কিছুদিন পরে আরেকজন অভিভাবক নবীর বয়স যখন 25 বছর, 40 বছরের নারীকে নবী বিবাহ করেছিলেন। নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী খাদিজাকে পাওয়ার পর খাদিজা বলেছিল, আমি তোমার বয়সে বড়, আমি তোমার অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। খাদিজা ঘোষণা দিয়েছিল, কাফের বেঈমানেরা এসে বলল, খাদিজা মুহাম্মদকে বিয়ে করছো, কি দেখে বিয়ে করলা? আবু জেহেল বলছে, তোমার বিয়ে করার জন্য কতবার চিঠি দিলাম, প্রস্তাব দিলাম, আমি দেশের প্রধানমন্ত্রী, তুমি বড় ব্যবসায়ী, মিলে যাইতো, তুমি এই গরিব ইয়াতিম পোলারে বিয়ে কইরা তুমি কি জিতছো? খাদিজা বলল, আমি মুহাম্মদকে বিয়ে করে জিতছি। সুবহানাল্লাহ বলেন। কেমন করে জিতছো? বলছে, মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ আর পৃথিবীতে কেউ নাই। তাকাও আবু জেহেল, দেখো এরকম বালক আর দ্বিতীয়টি বের করতে পারো কিনা। কই ঠিক আছে, কিন্তু টাকা ছাড়া কি এই দুনিয়াতে সুখ হয় নাকি? তুমি আমার ঘরের বধূ হইতাম, কত প্রলোভন দিলাম, কত টাকার প্রস্তাব দিলাম, কত লাল ঘোড়া দিতে চাইলাম, আর এন্টি পকেটে একজন ইয়েতিমের ঘরে তুমি চলে আসলা। বলছে কি করতে হবে? কই মুহাম্মদ তো গরিব। হে কাফেরেরা, তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তে আমি খাদিজার যত সম্পদ আছে, খাদিজা ছিল সেই সময়ের আরবের সবচাইতে ধনী। সুবহানাল্লাহ বলেন। ধনীদের ভিতরে অন্যতম ধনী সে ছিল, এত ভালো ব্যবসায়ী সে ছিল, কয়েকজন ধনীর নাম এসেছে, তার ভিতরে খাদিজা অন্যতম একজন। খাদিজা বলছে, শোনো, তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তে আমার সব সম্পত্তি আমি মুহাম্মাদের জন্য ওয়াকফ করে দিলাম। নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি টেনশন করতেছেন কেন? আমার সম্পদ নিয়ে আপনি ইসলামের কাজে ব্যয় করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কাজে খাদিজার সব সম্পদ ব্যয় করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই খাদিজা ইন্তিকাল করলেন। বলেন তো মনটা ভালো না খারাপ? কয়েকদিন আগে চাচা মরেছে, পরে মারা গেল আমার খাদিজাতুল কুবরা, কিছুদিন আগে তায়েফে মার খাওয়া। এইদিকে কাফেরদের অত্যাচার এত বেশি, একের পর এক শুধু অত্যাচার শুরু করেছে কাফেরেরা। নবীর মনটা খুবই খারাপ, খুবই খারাপ মন। আবু তালেব দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, এদিকে আমার খাদিজাতুল কুবরা আমার জীবনের সাথী ছিল। দেখবেন স্ত্রী মারা গেলে স্বামী কিন্তু নরম হয়ে যায়, স্বামীর কিন্তু অবস্থা কিন্তু খুব দুর্বল হয়ে যায়। রাসূলুল্লাহর মনটা খুবই খারাপ, দুর্বল। আমরা দেখেন মন ভালো করার জন্য কিন্তু আমাদেরকে বিভিন্ন জায়গায় সফরে নিয়ে যাওয়া হয়। মন ভালো করার জন্য আমরা কিন্তু কক্সবাজার যাই, কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা বিভিন্ন কিছু ভালো করার জন্য আমরা কক্সবাজার এখানে সেখানে ওখানে সেখানে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনার মন ভালো করার জন্য দুনিয়ার কোনো সফর আপনাকে করাবো না, আপনার মন ভালো করানোর জন্য আমি আমার বাড়িতে আপনাকে ডেকে নিব। আল্লাহ পাক সে আয়াত নাজিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হে নবী, আপনি রেডি হন। কি করব? আপনাকে আমার বাড়িতে ইনভাইট করলাম, আপনি আসেন। কিভাবে যাব?
নবী আপনার কোনো টেনশন করতে হবে না, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আপনি ভ্রমণ করবেন, আপনার ভ্রমণ করার জন্য আমি একটা বোরাক দিয়ে দিলাম। এত দূরের পথ কেমন করে পাড়ি দিবে? বোরাক দিলেন। বোরাকটা কি? বিদ্যুতের মতো গতিসম্পন্ন একটি বাহন। আরো অনেক বর্ণনা এসেছে, সেগুলো বলবো না, শুধু বোঝানোর জন্য বললাম। দ্রুত সম্পন্ন একটি বাহন আল্লাহ পাক নবীকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সফর সঙ্গীকে, সফর সঙ্গী দুনিয়ার কেউ নয়, সফর সঙ্গী হলো জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দূত, আল্লাহর ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ৪,৫০০ বার জিবরাইল এসেছে। সুবহানাল্লাহ বলেন। অন্য কোন নবীর কাছে এতবার জিবরাইল কখনোই যাননি। জিবরাইল এসে বলছে, নবী উঠুন, চলেন ভ্রমণ করি। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে অবাক লাগতেছে, কিন্তু অবাক লাগলে কি হবে? আল্লাহর কথা মিথ্যা না সত্য? নবী আল্লাহর কোনো কথার বাহিরে যেতেন না। অনেক বর্ণনা এসেছে মেরাজের বিষয়ে, অনেক ভুলভাল তথ্যও দেওয়া হয়, অনেক বানায়া কিচ্ছা কাহিনীও বলা হয়, অনেক কিতাবে পর্যন্ত এই ভুলভাল তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে। সর্বোপরি কথা হচ্ছে, নবী যখন যাচ্ছিলেন, আমি এখানে আপনাদেরকে একটি ঘটনা আমি উঠিয়ে ধরতে চাই। যেতে যেতে বোরাকে যখন রওনা দিলেন, যেতে 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 আমার নবী মসজিদে আকসার কাছাকাছি পৌঁছার আগেই আমার নবী একটা সুন্দর একটি গন্ধ পাইলেন। খুব সুন্দর একটি, এত সুন্দর গন্ধ। আল্লাহর নবী বললেন, জিবরাইল আমরা কোথায় এসেছি? জিবরাইল বলছে, আপনার কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমরা ঠিক জায়গা মতো এসেছি। এত সুন্দর সেন্ট, কারণটা কি? এত সুঘ্রাণ, কারণটা কি? এবার বলছে, জিবরাইল বলছে, আমরা একটা কবর অতিক্রম করছি। সুবহানাল্লাহ বলবেন না? কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসে, কি কাহিনী, কি আশ্চর্যান্বিত বিষয়, তুমি একটু বলো। বলছে, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের কবর নয়, এই কবর হচ্ছে আল্লাহর জান্নাতি এক বান্দির কবর। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফেরাউনের দাসী ছিলেন, নাম তার মা শ্বেতা। সুবহানাল্লাহ বলে। মা শ্বেতার কবর থেকে এরকম সুঘ্রাণ আসতেছে। কি করেছে মা শ্বেতা? নবীকে গল্প শোনাচ্ছেন, শোনেন। যখন ভ্রমণে যাওয়া হয়, চুপচাপ করে বসে বসে কিন্তু ভালো লাগে না, একটু গল্প সল্প করলে কেমন একটু ভালো লাগে মনটা। এই যে দেখো কত সুন্দর রাস্তা, এই তো যাচ্ছি, এই গল্প স্বল্প, এই একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। লম্বা পথ সফর করতে সফর সঙ্গী সাথে নিলে গল্প গুজব করতে করতেই মোটামুটি সময় কেটে যায়। আর যখন একা একা সফর করবেন, সফরটা কিন্তু বোরিং লাগে। হঠাৎ করে ডাক দিয়ে বলছে, মা শ্বেতার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে কেন? বলছে, মা শ্বেতা কবর থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আসতেছে। মা শ্বেতা কে আপনারা কি জানেন? মা শ্বেতা হচ্ছে ফেরাউনের দাসী। দেখেন, এই আপনার যখন বড় যারা বেশি একটু টাকাওয়ালা হয়, ওদের কিন্তু আগের যুগে দাসী প্রথা ছিল, এখন তো দাসী প্রথা নাই, এখন হলো কর্মচারী, এখন হলো কাজের লোক। তো মা শ্বেতা কেন এত সুঘ্রাণ তার কবর থেকে আসতেছে? একটা দাসীর কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ, কি আমল ছিল তার? মা শ্বেতার আমল ছিল, প্রথম নাম্বার কথা, মা শ্বেতা ফেরাউন সেই সময় ঘোষণা দিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় রব, আমার চাইতে বড় রব আর কেউ নাই। সে সময় ঘোষণা দিয়েছিল। আপনারা বলেন তো, ফেরাউনের যুগে যিনি রব,
এখনো আমাদের যুগে তিনি রব। তিনি কে? পৃথিবীর শুরু থেকে যিনি রব, শেষেও তিনি রব। তিনি কে? আল্লাহ পাক। মা শেতাদান ফেরাউনের মেয়ের কর্মচারী ছিল। ফেরাউনের মেয়ের সাথে সময় দিত। হঠাৎ করে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ায় দিচ্ছিল, চিরুনিটা পড়ে গেল। বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠালো। ফেরাউনের মেয়ে বলল, কার নাম বললে? কার নাম বললে, উচ্চারণ করলে? মা সেটা বলছে, আমি গোপন করব না, আমি আমার রবের নাম বলেছি। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বিসমিল্লাহর ভিতরে বরকত আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম আমরা কার নামে শুরু করি? জোরে বলেন, কার নামে? আমরা তো খাবার অনেক সময় আল্লাহর নামে শুরু করি না, খাই কিন্তু আল্লাহর নাম উচ্চারণ করি না। যে কাজে আল্লাহর নাম উচ্চারণ হবে না, ওই কাজে কোনোদিন বরকত হবে না। কিন্তু অনেক যেখানে আল্লাহর নাম বলার দরকার আমরা সেখানে বলি না, আর যেখানে বলার দরকার নাই সেখানে আমরা বলি। সিনেমা উদ্বোধন করে বিসমিল্লাহ বললাম, জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে কইছে সুবহানাল্লাহ। সিনেমা উদ্বোধন করে বিসমিল্লাহ বললাম। অনেকে দেখবেন মদ খায় বিসমিল্লাহ বললাম। যদি মদ খায় বিসমিল্লাহ বললাম, মদ কি হালাল হবে নাকি? কথা কন না কেন, হবে নাকি? সুদের টাকা কেউ যদি বিসমিল্লাহ বলে গনে, সেটাকে হালাল হবে নাকি? কেউ যদি হালাল খাবার সামনে নিয়ে বিসমিল্লাহ বলে, ওই খাবারের ভিতরে বরকত দিবেন কে? আবার খাওয়ার শেষে কার প্রশংসা? কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই? আমরা তো ভুলেই গেছি, দোয়াই পড়ি না। এমনও আছে স্বামী স্ত্রীর গোপন মেলামেশার সময় বিসমিল্লাহ পড়ে না, দোয়া পড়ে না। এইরকম মুসলমানের বাচ্চা আছে না নাই? আছে মানে প্রায় 85%। এমন অবস্থা যে গোসলের ফরজও জানে না, আছে না নাই? তাহলে যদি গোসলের ফরজ না জানে আর দোয়া না জানে, দোয়া ছাড়া যে বাচ্চা জন্মগ্রহণ করবে সে নিঃসন্দেহে ভালো হবে। কারণ দোয়ার ভিতরে বরকত দেন কে? দোয়া না পড়লে শয়তান সেখানে বাসা বাঁধে। এই জন্য আমরা এগুলো শিখবো তো ইনশাল্লাহ। এগুলো মাস্ট বি, জীবনের জন্য প্রয়োজন। মা সেটা যখন বিসমিল্লাহ বললেন, খপ করে হাত চেপে ধরলেন ফেরাউনের মেয়ে, ধরে বললেন, তুমি কার নাম বললেন? ফেরাউনের মেয়েকে মা সেটা বলছে, আমি আমার রবের নাম বলছি। কই, তোমার রবকে? এই সমাজে, এই রাজ্যে একজন রব, সেটি আমার বাবা। যেরকম নাউজুবিল্লাহ। ফেরাউন নিজেকে রব দাবি করত, কিন্তু ঘরের ভিতরে এসে আর একজনের কাছে চাইতো। তিনি কে? যে আল্লাহ, আমি তো আসল রব নই, তুমি আসল রব। একদিন ফেরাউনরে বলছে, ফেরাউন তুমি যে এত বড় রব, বৃষ্টি দাও। এবার ফেরাউন বলছে, কিছুক্ষণ টাইম লাগবে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন ঘরের ভিতরে এসে আল্লাহকে, আল্লাহ আমার কোনো কারামতি নাই, তুমি দাও বৃষ্টি, আল্লাহ দয়া করে, আল্লাহ তুমি বৃষ্টি দাও। আল্লাহ বললেন, বৃষ্টি দিলাম, যা ফেরাউন তোর কেরামতি। বৃষ্টি শুরু হলো, সবাই তো সেই খুশি, মাশাআল্লাহ, রব তো আসল রব। এমন বৃষ্টি রব্বুল আলামিন দিতে শুরু করে দিলেন। বৃষ্টি হতে হতে একদম জনপদ একদম পানি দিয়ে ভরে গেল। রবের কাছে কিছু লোক লাঠি নিয়ে এসে, রব যা দরকার তা দিবাতে ভৈরা দিছ কেন? আসতেইছে, এই মুহূর্তে তুমি বন্ধ করো। ওই সময় লাগবে। কি বলছে? সময় লাগবে। আবার বলছে, আল্লাহ দয়া করে বন্ধ করে দাও, আল্লাহ আর কিছুক্ষণ চলুক। বৃষ্টি চেয়েছো, বৃষ্টি দিয়েছি, কিছুক্ষণ চলুক, মোটামুটি ভরে যাবে। লোকজন লাঠি নিয়ে এসে কয়, কিসের রব তুমি?
বৃষ্টি দিয়ে বৃষ্টি বন্ধ করতে পারো না। আল্লাহর কাছে, আল্লাহ দয়া করে বৃষ্টি বন্ধ করে দাও। মোটামুটি একটা বৃষ্টি হওয়ার পর আল্লাহ বন্ধ করে দিলেন। কয় তুমি তো ভালো রব নয়, সময় মতো বৃষ্টি দিতে পারো না, সময় মতো বন্ধ করতে পারো না। তোমার রবের ভিতরে ভেজাল আছে। যিনি রব পরিমাণ মতো আমাদেরকে বৃষ্টি দেন তিনি কে? আল্লাহ পাক। যখন যেখানে যা দরকার তাই দেন আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। বলছে তোমার রব কে? মাসেদা বলল আমার রব আছে। ওই কে তোমার রব? বলছে আমার রব হলেন আল্লাহ। বলেন তো আমাদের রব কে? মাসেদাকে বললাম মাসেদা তোমার রব আল্লাহ হবে কেন? তোমার রব হলো আমার বাবা। বলছে না আমার রব আল্লাহ। কই দাঁড়াও তোমার খবর আছে। হাত ধরে রাজ দরবারে নিয়ে গেল, বলে বাবা মাসেদার রব নাকি আল্লাহ? এই মাসেদা তোর রবকে? মাসেদা বলছে যিনি আমারে খাওয়ান, যিনি আমারে পরান, যিনি আমার জীবন দিয়েছেন তিনি আমার রব। বলছে তোর রব কে? আমার রবের নাম হলো আল্লাহ। কই তুই আমারে রব ভাবিস না? কই না আমার রব আল্লাহ। আপনার আমি কর্মচারী, আপনার আমি দাসী, কিন্তু আপনি আমার রব নই। আমার একমাত্র রব ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একমাত্র রব আমার কে? আল্লাহ। আল্লাহর কাছে আমি বলছি মাসেদা তোর খবর আছে। মাসেদা বলল যা হোক হোক না কেন রব ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। মাসেদা বলছে রব আমার আল্লাহ। মাসেদার সামনে ডেকসি নিয়ে আসা হলো। বিশাল ডেকসির ভিতরে একদম গরম তেল দেওয়া হলো, টকবক করে উপর দিকে উঠলো। মাসেদার দুইটা সন্তান ছিল, সন্তান সহ হাজির করা হলো। যে কোলের বাচ্চা, এই কোলের বাচ্চাকে টান দিয়ে নিয়ে বলল মাসেদা তুই যদি আমারে রব না ভাবিস, এই কোলের বাচ্চাকে এই আগুনের ভিতরে, এই যে তেল গরম তেলের ভিতরে ঢুকায় দিব। মাসেদা চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলে আর বলে আমি আল্লাহ ছাড়া কাউরে কোনোদিন রব ভাবতে পারবো না। এর ভিতরে ফেলে দিব। টেনশন হচ্ছে বাচ্চার জন্য। আল্লাহ পাক বাচ্চার মুখটা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলে। বাচ্চা বলছে আম্মু টেনশন করো না, ও মা টেনশন করো না। আমি বলছি মা ওই তেলের ভিতরে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে, শুধু পড়বা আর জান্নাতে যাবে। বাচ্চাটারে ফেলে দিল, বাচ্চা হাসি মুখে জান্নাতে চলে গেল। আর একটা বাচ্চাকে ধরলো, সেটাও ফেলে দিল। মা সে তাকে ধরলো, মা সে তাকেও নির্যাতন করে ওই আগুনের ভিতরে ফেলে দিল। মা সেটা বলছে আমার ছোট বাচ্চাকে যখন ফেলে দিল আর বাচ্চা যখন কথা বলল আমার ঈমান আরো তখন বৃদ্ধি পেল। আমি যখন আমাকে নিক্ষেপ করবে তার পূর্ব মুহূর্তে তাকায় দেখি আল্লাহ তার জান্নাতটা আমার চোখের সামনে তুলে ধরেছে। ওই আগুনে পড়ে মা সেটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছে। তার কবর হয়েছে এই জায়গায়, এই জায়গায় তাকে আগুনের ভিতরে ফেলানো হয়েছে। যেখানে যে ময়রা যাবে পয়সা যাবে, যেখানে যাকে দাফন করা হবে, বাঘের পেটে গেলে বাঘের পেট তার কবর, আগুনের ভিতরে গেলে আগুন তার কবর। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে সুঘ্রাণ আসতেছে কিয়ামত পর্যন্ত। নবী মাসে তাকে আল্লাহ এমন সম্মান দিয়েছেন, এখান থেকে সুঘ্রাণ বের হতেই থাকবে। এত সুন্দর সুঘ্রাণ। আমার নবী বললেন মাসে তা তো আল্লাহর প্রিয় বান্দি হয়েছে। নবী রওনা দিলেন, চলে গেলেন মসজিদে আকসাতে। সুবহানাল্লাহ বলেন। সেখানে গেলেন, গিয়ে সব নবীকে আল্লাহ পাক বাইতুল মামুরে গেলেন, আমার নবী মসজিদে আকসায় গেলেন। সেখান থেকে আমার নবী ভ্রমণ করে বাইতুল মামুরে গেলেন। সেখানে গিয়ে আমার নবী নামাজ পড়লেন। বিশাল লম্বা কথা, মেরাজের আলোচনা আরো 2 দিন সময় লাগবে। এখান থেকে জান্নাত জাহান্নাম সবগুলো বিষয় ইনশাআল্লাহ আগামী দিন আমি আপনাদেরকে বর্ণনা করব। আমি আপনাদের কাছে রেখে দিলাম যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসা পর্যন্ত গেলেন, তারপরে কি হলো ইনশাআল্লাহ বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে
আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করুন।